ভাই ভাই আপনার দর্শক স্বাগতম জানাচ্ছি ঢাকা রহমান যুক্ত আছি আপনাদের সঙ্গে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি যমুনা ফিউচার পার্কের ঠিক সামনে। আপনারা যেমন দেখতে পাচ্ছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা উত্তর মহানগরীর যে দর্শক ঢাকা উত্তর ঢাকা আস্তে আস্তে মামা আস্তে 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 মামা আস্তে 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 এখন না রাখেন মামা রাখেন আপনার সামনে চলে যান রাখো রাখো দাঁড়াও ঠিক আছে আমার আস্তে আস্তে টান দাও গণতন্ত্রের যে গণরায়টি রয়েছে তার পরিপূর্ণ বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু আজকের এই মিছিলের ভাই 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 বিগত কিছুদিন যাবৎ আপনারা যেভাবে দেখছেন গণভোটের যে রায়টি রয়েছে সেই রায়টি তারা বিভিন্ন দাবি পেশ করেছেন এবং ছাত্র শিবিরের পক্ষ থেকে আজকে যে এই মিছিলটি রয়েছে সেটি কিন্তু আসল প্রতিপাদ্য বিষয় হচ্ছে গণভোটের সেই রায়টি চূড়ান্ত বাস্তবায়ন এবং যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল সেই জাতীয় সংসদ নির্বাচনের একইভাবে গণভোটের যে ভোটটি রয়েছিল সেটি কিন্তু বাস্তবায়িত হয়ে গিয়েছিল কিন্তু বর্তমান যে সরকার সেই সরকার কিন্তু এখন পর্যন্ত সেই গণভোটের বাস্তবায়নের দিকে অগ্রসর হচ্ছে না। এরই প্রতিবাদ স্বরূপ কিন্তু ঢাকা উত্তর মহানগরী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আজকের আস্তে আস্তে মামা আসবে ভাই ধরে না ধরে ভাই ভাই আপনার একটু সামনে ভাই ভাই ব্যানারটা দিকে ভাই ভাই ব্যানারটা দিকে ব্যানার এক পাশে হয়ে গেছে আটটার দিকে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ভাইজান ভাই ভাই আপনি আটটা
আমাকে ভাই 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 সেই গণভোটের রায়ের ফলাফলটি প্রায় ৭০% বাংলাদেশের ভোটাররা তারা কিন্তু জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মাঠে নেমেছে ইসলামী ছাত্র শিবির। জুলাই সনদের রায় বাস্তবায়নের দাবিতে করছেন এবং তারা দাবি জানাচ্ছেন আমার টান দাও বাতিল করে নতুন আমার টান দাও রায়ের পূর্ণাঙ্গ বাস্তবায়নের রাখো রাখো সংবিধান চলবে না চলবে না বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ছাত্র জনতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ছাত্র জনতা, 5ই আগস্ট এক পাশ দিয়ে গাড়ি ছাড়ার ব্যবস্থা করে দিতে হবে। শুধু একটা লাইন শৃঙ্খলা দৃষ্টি আকর্ষণ করছি। প্রিয় ছাত্র জনতা, 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা একটি নতুন বাংলাদেশ চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম বাংলাদেশের সংবিধানের যাবতীয় সংস্কার, একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত। তারই অংশ হিসেবে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সকল অংশীদারদের অংশগ্রহণে একটি ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছিল। সেই ঐক্যমত্য কমিশনে বাংলাদেশের বিদ্যমান যাবতীয় সংকট নিরসনে সংবিধানের সংস্কার, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে সম্মতিক্রমে গত 12 ফেব্রুয়ারি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, সেই নির্বাচনে একটি গণভোট হয়েছিল এবং সেখানে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ ছাত্র শিবির সহ সকল রাজনৈতিক অংশীজন হ্যাঁ ভোটের পক্ষে প্রচার করেছিল এবং আমরা লক্ষ্য করেছিলাম সেই নির্বাচনে হ্যাঁ ভোট বিজয়ী হয়েছিল। কিন্তু এর পরবর্তী সময় আমরা লক্ষ্য করেছি, যখন নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণ করে, এর পরবর্তী সময়ে এই জুলাই সনদকে বাস্তবায়ন করার ক্ষেত্রে তারা নানান ধরনের টাল বাহানা করে যাচ্ছে। ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় সংগঠনের আহ্বানে সারা দেশব্যাপী যে এই টাল বাহানার প্রতিবাদে যে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছিল, তারই অংশ হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর উত্তর কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল উত্তর সমাবেশে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ করছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রাইভেট বিশ্ববিদ্যালয় পূর্ব শাখার সম্মানিত সভাপতি রেজাউল করিম ভাই। বক্তব্য নিতে অনুরোধ করছি রেজাউল করিম ভাইকে। আজকের বিক্ষোভ সমাবেশ উত্তর সমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মুতাসিম বিল্লাহ শাহিদি ভাই। এছাড়া উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর প্রাইভেট বিশ্ববিদ্যালয় পূর্বের নেতৃবৃন্দ এবং সাংবাদিক বন্ধুবৃন্দ
এবং উপস্থিত ছাত্র জনতা সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাঙালি জাতি দীর্ঘ 17 বছর আওয়ামী ফ্যাসিবাদের নির্যাতনের অবসান ঘটিয়ে 24 আগস্টে যে জুলাই বিপ্লব এনেছিল, এর পরবর্তীতে 26 সালে বাঙালি জাতি আশা করেছিল যে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গঠন করবে বিএনপি সরকার, কিন্তু তারা গণভোটের রায় বাস্তবায়ন না করে বাঙালি এই জাতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। আমরা বলতে চাই, আজ আমি এখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে বলতে চাই, প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা কোন নীরব প্রজন্ম নয়। আপনারা জানেন, গত জুলাই বিপ্লব আন্দোলনে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা আন্দোলনের মোড়কে কিভাবে ঘুরিয়ে দিয়েছিল। তাই বলতে চাই, বিএনপি এই সরকারকে হুঁশিয়ারি করে বলতে চাই, আপনারা অতি দ্রুত এই গণভোটের রায়কে বাস্তবায়ন করুন, অন্যথায় প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থী সহ সারা বাংলাদেশের ছাত্র জনতা রাজপথে নেমে আসবে। যেভাবে খুনি হাসিনা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, আপনাদেরকেও ঠিক একই ভাবে এর থেকে জঘন্য ভাবে বিদায় করা হবে ইনশাআল্লাহ। এই জন্য আহ্বান থাকবে, বাংলাদেশের আপামর জনতা চাই বাংলাদেশ একটি উন্নতশীল দেশ হোক। আপনারা জানেন, আজ শেরপুর 3 এবং বগুড়া 6 উপনির্বাচন হচ্ছে। জাতি ইতিমধ্যেই দেখতে পেরেছে, এর আগে ভোট হতো যে আমি ভোট দেওয়ার আগে আমার ভোট দেওয়া শেষ, কিন্তু এখন ভোট কেন্দ্রে যাওয়ার আগেই দেখি আমার সিল মারা শেষ। এই সংগ্রামী ছাত্র জনতা, এই জন্য আমরা বুঝতে পারছি আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে কোনো পার্থক্য নেই। এই জন্য আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই যে আমরা ধৈর্য ধারণ করতেছি, তাই বলে আমরা রাজপথে নামবো না, এটা এমন নয়। আমরা আগামীর পথযাত্রা, আগামীর সংগ্রামে আমাদের এই ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ ভাবে সংগ্রামে আহ্বান থাকবে যে ঐক্যবদ্ধ ভাবে সংগ্রামে সংঘবদ্ধ ভাবে লড়াইয়ে ময়দানে অংশগ্রহণ করার এই প্রত্যয় রেখে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ছাত্র জনতা, এই বিক্ষোভোত্তর সমাবেশে এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য, ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি ছাত্রনেতা সাইফুল ইসলাম সায়েম ভাই। বক্তব্য রাখছেন সাইফুল ইসলাম সায়েম ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। একটি বিপ্লব উত্তর দীর্ঘ 1.5 বছরের শাসন আমলে যাদের রক্ত পিচ্ছিল পথ পেরিয়ে, যাদের অগণন শহীদান এবং ত্যাগীদের রক্তের উপর আজকে সংসদ গঠিত হয়েছে, সেই সংসদের সাংসদরা আজকে তামিদ হুজাইফার গাজীদের মতো রক্তের উপর দাঁড়িয়ে যে সংসদে গিয়েছে, সাইফ আরফিন রাহাতদের মতো গাজীদের উপর দিয়ে যারা সংসদে গিয়েছে, এই 5 আগস্টে এই জায়গায় দাঁড়িয়ে আমার ভাই সাইফুলের রক্তের উপর দাঁড়িয়ে যারা আজকে সংসদে গিয়েছে, তারা আজকে সর্বপ্রথম যে ভোটটাকে অস্বীকার করতে চাই সেটা হচ্ছে গণভোট। যাদের রক্ত পিচ্ছিল পথ পেরিয়ে তারা সংসদে গিয়ে মনে করে তারা এখন মহাল তবিয়তে আছে, তাদেরকে আমরা স্মরণ করিয়ে দিতে চাই, শামসুদ্দিন মানিকরা সিলেটের জঙ্গলে পালিয়ে লুকিয়ে বাঁচতে পারে নাই, জুনায়েদ আহমেদ পলকরা বিমানবন্দরে বাঁচতে পারে নাই, ব্যারিস্টার সুমনরা উত্তরার অলিগলিতে বাঁচতে পারে নাই, শিরিন শারমিনরা সংসদের গর্তে ঢুকিয়ে বাঁচতে পারে নাই। আপনারা যদি মনে করেন কোন বর্ডার গার্ড আপনাদেরকে পার করে দিবে, আপনারা যদি মনে করে থাকেন কোন বিমানবন্দরের কালোবাজারি আপনাদেরকে সেফ এক্সিট দিবে, আপনারা যদি মনে করে থাকেন এদেশের কোন ক্যান্টনমেন্ট আপনাদেরকে সুযোগ করে দিবে পালিয়ে বেঁচে থাকার, তাহলে আমরাও বলতে চাই বাংলাদেশের রাজপথগুলো আবার অগ্নিগর্ভ হবে, বাংলাদেশের ছাত্র জনতা আবার নেমে আসবে, তাদের অত্যাচারী গিবে তারা চেপে ধরবে এবং তারা বলবে বুক পেতেছে গুলি কর, বুকের ভিতর অনেক জ্বর। এই ছাত্র জনতা যারা সাইফুলের লাশ কাঁধে নিয়ে মিছিল করতে পারে, যারা সাইফ আরফিনদের মতো চোখ খাইয়ে চিহ্ন দেখিয়ে বিজয়কে তরুণাতে পারে, তারা এখনো ফুরিয়ে যায় নাই। সুতরাং আমরা আপনাদেরকে সতর্ক করতে চাই,
আপনারা যদি মনে করে থাকেন যে সর্বত্র গণতন্ত্র এবং পরিবারতন্ত্র প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে ফ্যাসিস্ট আমলের রেখে যাওয়া সংবিধান, তাদের রেখে যাওয়া বয়ান, তাদের রেখে যাওয়া প্রশাসনিক কাঠামোর মধ্য দিয়ে যদি আপনারা বেঁচে থাকতে পারেন, যদি আপনারা মনে করে থাকতে পারেন আপনারা বেঁচে থাকবেন, তাহলে আমরা আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, হয় এই বাংলাদেশে জালিমরা বাঁচবে, নচেত মুসলিমরা বাঁচবে। হয় এই বাংলাদেশে স্বৈরাচাররা বাঁচবে, নচেত আবু সাঈদের উত্তর পুরুষরা এখানে বাঁচবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনাদেরকে আগামী যে কোনো কর্মসূচিতে, এই ন্যায়সঙ্গত কর্মসূচিগুলোতে আজকের মতো আবারও সার্বিক সহযোগিতার প্রত্যয় রেখে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা লক্ষ্য করছি বাংলাদেশের যে 1400 শহীদের রক্তের বিনিময়ে নির্বাচন হয়েছে এবং পার্লামেন্ট গঠন করা হয়েছে। আমরা লক্ষ্য করছি পার্লামেন্টে যে মন্ত্রণালয়ের মন্ত্রী সে তার মন্ত্রণালয়ের দায়িত্ব এড়িয়ে যে অন্য বিষয় নিয়ে কথা বলছে। আমরা লক্ষ্য করেছি বাংলাদেশে আজকেও নারায়ণগঞ্জে একটি জায়গায় বিএনপি 2 গ্রুপের সংঘর্ষে একজন শিশু গুলিবিদ্ধ হয়েছে। আমরা লক্ষ্য করেছি দীর্ঘদিন যারা গুম নিয়ে কাজ করে যাচ্ছে, গুম খুনের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে, সে মানবাধিকার কর্মীদের উপরে ছাত্র দলের সন্ত্রাসীরা হামলা করেছে। এই উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। আজকে যদি আপনারা রাজনৈতিক পাশে খেয়াল করে দেখেন, আমাদের বাইকার ভাইরা তেলের জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছে, কিন্তু দুঃখের বিষয় জ্বালানি মন্ত্রী তা অস্বীকার করছে। আমরা লক্ষ্য করছি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে কৃষক ভাইরা ডিজেলের অভাবে কৃষি কাজ করতে পারছে না। এই উপস্থিতি আজকে সংসদে আমরা লক্ষ্য করেছি 2টি বিল অধ্যাদেশ এই সরকার রহিত করেছে। আপনারা জানেন যে সুপ্রিম কোর্টকে একটি আলাদা সচিবালয়ের আওতাধীন করার যে অধ্যাদেশ বিগত অন্তর্বর্তীকালীন সরকার জারি করেছিল, সেই অধ্যাদেশকে আজকের এই সংসদ থেকে বিল পাসের মাধ্যমে রহিত করা হয়েছে। আমরা লক্ষ্য করেছি আরেকটি অধ্যাদেশ, মানবাধিকার কমিশনের যে অধ্যাদেশ 2009 সালের সেই আওয়ামী অধ্যাদেশকে আরো ফিরে আনা হয়েছে। উপস্থিতি সংগ্রামী উপস্থিতি, আজকের এই বিক্ষোভোত্তর সমাবেশে এই পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য, কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক, ছাত্র নেতা মুতাসিম বিল্লাহ শাহিদী ভাই। বক্তব্য রাখছেন মুতাসিম বিল্লাহ শাহিদী ভাই। ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামী ছাত্র শিবির। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর উত্তরের আয়োজনে আজকের বিক্ষোভ মিছিলে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিকবৃন্দ, সম্মানিত বিক্ষুব্ধ ছাত্র জনতা, বাংলাদেশ আজ এক ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে। 24 জুলাইয়ে যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা খুনি হাসিনাকে এদেশ থেকে বিতাড়িত করেছিলাম, 26-এ এসে সেই আকাঙ্ক্ষা সংকটে নিপতিত। আজকে দেশে বিএনপি সরকারের ক্ষমতার উচ্চাকাঙ্ক্ষা এবং অব্যবস্থাপনার কারণে তীব্র জ্বালানি সংকট আমরা দেখছি। সম্মানিত উপস্থিতি, 12 ফেব্রুয়ারি 2টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, একটি সংসদ নির্বাচন আর একটি গণভোট। আমরা দেখি সংসদ নির্বাচনে বিএনপি জোট 51% ভোট পেয়ে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে, আর গণভোটে প্রায় 70% মানুষ হ্যাঁ পক্ষে ভোট দিয়েছে। 51% বেশি নাকি 70% বেশি? তারা 51% ভোট পেয়ে ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে 70% মানুষের ভোটকে এখন বৃদ্ধাঙ্গুলে দেখাতে চাচ্ছে। গণভোটের যে আকাঙ্ক্ষা, আজকে তারা সেই আকাঙ্ক্ষাকে অস্বীকার করছে। আমরা যখন ঐক্যমত্য কমিশনের মিটিং গুলো হচ্ছিল, তখন আমরা দেখেছি যে এখনকার স্বরাষ্ট্রমন্ত্রী ওই সময় গণভোটের প্রস্তাব দিয়েছিলেন। এখনকার প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচারণার সময় গণভোটে হ্যাঁ ভোট দিতে বলেছিলেন, কিন্তু ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে এই সরকার গণভোটকে অসাংবিধানিক বলছে। যখন আপনারা গণভোটের কথা বলেছিলেন, যখন হ্যাঁ ভোটের কথা বলেছিলেন, তখন কি গণভোট অসাংবিধানিক ছিল না?
মূলত বিএনপি দ্বিচারী রাজনীতি করছে। বিএনপির এই দ্বিচারিতার রাজনীতির কারণে বাংলাদেশ এখন সংকটে পড়েছে। সম্মানিত উপস্থিতি, বিএনপি সরকার গুম প্রতিরোধ সংক্রান্ত অধ্যাদেশ, পুলিশ, বিচার বিভাগ, দুদক এরকম গুরুত্বপূর্ণ সংস্কারগুলোর সাথে সম্পর্কিত অধ্যাদেশগুলোর ব্যাপারে এখন যে অবস্থান নিচ্ছে সে অবস্থান আমাদেরকে শঙ্কিত করছে। যদি এই অধ্যাদেশগুলো বাতিল হয়, বাংলাদেশ আবার আগের সেই গুম খুনের যে রাজত্ব ছিল সেই অন্ধকার দিনে ফিরে যাবে। সেই অন্ধকার দিনের জন্য কি জুলাইয়ের শহীদরা রক্ত দিয়েছিলেন? আমরা সেই অন্ধকার দিন চাই না। সেজন্য আমরা সরকারকে উদাত্তভাবে আহ্বান জানাতে চাই, আপনারা আপনাদের দ্বিমুখী আচরণ পরিহার করে অনতিবিলম্বে গণভোটে মানুষ যে শর্তগুলোর আলোকে হ্যাঁতে ভোট দিয়ে হ্যাঁকে বিজয়ী করেছে, আপনারা সেই হ্যাঁ ভোটের আলোকে অক্ষরে অক্ষরে জুলাই সনদকে বাস্তবায়ন করুন। সম্মানিত উপস্থিতি, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শিক্ষা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত। নির্বাচিত সরকার আসার পরে শিক্ষার ব্যাপারে বেশি গুরুত্ব দেবে, এটা হচ্ছে আমাদের প্রত্যাশা। কিন্তু আমরা এখন দেখছি জ্বালানি সংকটের অজুহাতে সরকার 3 দিন শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিতে চাচ্ছে। 3 দিন অনলাইনে আর 3 দিন নাকি অফলাইনে ক্লাস হবে। বাংলাদেশের সকল ফ্যামিলিতে কি এখনো স্মার্টফোনের অ্যাক্সেস আছে? যারা দরিদ্র পরিবারের সন্তান তারা অনলাইনে কি করে ক্লাস করবে, সেটার সমাধান কি সরকারের কাছে আছে? মূলত এই অনলাইন ক্লাসের মাধ্যমে এদেশের শিক্ষা ব্যবস্থাকে আবার পঙ্গু করে দেওয়া হচ্ছে। সম্মানিত উপস্থিতি, করোনার সময়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকার যে ধকল সেটা এখনো দেশের শিক্ষা খাত কাটিয়ে উঠতে পারেনি। আবার যদি শিক্ষা প্রতিষ্ঠানগুলো অর্ধেক দিবসের জন্য বন্ধ হয়ে যায়, সপ্তাহের অর্ধেক সময় এভাবে বন্ধ থাকে, জাতি স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হবে। আমরা চাই না বাংলাদেশ এভাবে পঙ্গু হয়ে যাবে। সেজন্য সরকারকে আমরা দৃঢ়তার সাথে আহ্বান জানাতে চাই, আপনারা এই সিদ্ধান্ত বাস্তবায়ন থেকে বিরত হন। দেশের অফিসগুলোতে এসি চলে, অফিস আদালত সবকিছু চলে, আপনারা জ্বালানি সংকটের জন্য শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানকে কেন বন্ধ করতে হবে? একদিকে আপনারা বলছেন জ্বালানি সংকট নেই, অন্যদিকে আবার শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ করতে চান। মূলত আপনারা জ্বালানি খাতের ব্যবস্থাপনা ঠিকভাবে করতে পারছেন না। আপনাদের এই অব্যবস্থাপনার দায়, আপনাদের এই অযোগ্যতার দায় কেন এদেশের কোমলমতি শিক্ষার্থীদেরকে বহন করতে হবে? সেজন্য আমরা সরকারকে বলতে চাই, আপনারা আপনাদের এই হঠকারী সিদ্ধান্ত থেকে বিরত হন, শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা রাখুন। প্রয়োজনে আপনারা ভর্তুকি দিয়ে হলেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখতে হবে, অন্যান্য খাতের সাথে কনসিডার করে হলেও শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, জুলাইয়ের আকাঙ্ক্ষা হচ্ছে ক্ষমতার বিকেন্দ্রীকরণ, কিন্তু এখন বিএনপি সরকার ক্ষমতাকে আবার এক কেন্দ্রিকই রাখতে চায়। এটা জুলাইয়ের আকাঙ্ক্ষাকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন। এই যে আমরা যমুনা ফিউচার পার্কের সামনে থেকে আজকে বিক্ষোভ মিছিল করলাম, এখানেও কিন্তু জুলাইয়ের বিপ্লবীরা রক্ত দিয়েছে। সুতরাং আমরা এই ভূমি থেকে স্পষ্টভাবে বলতে চাই, যদি বিএনপি সরকার জুলাইয়ের আকাঙ্ক্ষাকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, তাহলে ছাত্র জনতা আবার রাজপথে নেমে জুলাই সনদের বাস্তবায়ন নিশ্চিত করবে। সম্মানিত উপস্থিতি, আমরা স্পষ্টভাবে বলতে চাই, বিএনপির নোট অফ ডিসেন্ট সহ জুলাই সনদের যে বাস্তবায়ন আমরা সেটা মানি না। আমরা গণভোটে যে হ্যাঁ ভোট দিয়েছি, 70% জনতা যে হ্যাঁ ভোট দিয়েছে, সেই হ্যাঁ ভোটের আলোকে জুলাই সনদকে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে হবে। সৌভাগ্য আহ্বান জানিয়ে আগামী দিনে এই দাবি বাস্তবায়নের জন্য যদি আমাদেরকে আবারও রাজপথে নামতে হয়, সেই রাজপথে নামার উদ্যোক্ত আহ্বান জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই বিক্ষোভ মিছিল এবং বিক্ষোভোত্তর সমাবেশে উপস্থিত হওয়ার জন্য প্রিয় ইসলামী ছাত্র শিবিরের জনশক্তি ভাইয়েরা এবং প্রিয় সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের এই কর্মসূচি এখানে সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।